জাইদ আর সাজ। খেয়াল করি উস্তাদ তিন নম্বর বাবটার যে আইন কালেমা পেশ লিখেছে ওটা কি ভুল লিখেছে? ওটাও তো জবরই হচ্ছে। হাসিবা ইয়াহ কাদা ইয়াকাদুটা কাদা ইয়াকাদুর যে আইন কালেমায় পেশ এটা লেখা আছে। ওটা তালিল আছে, ওটা পরে দেখাচ্ছি। আচ্ছা যাই হোক, খেয়াল করে ও তাহলে সাজ মুতারিদের 5 বাব, সাজের 3 বাব। সাজের 3 বাবের প্রথম বাব হলো হাসিবা ইয়াহসাবু। হাসিবা ইয়াহসিবু, হাসিবা ইয়াহসিবু এই আইন কালিমার মাজিতে কি জের, এবং মুজারের আইন কালিমায় ও জের, দুটো জের ঠিক আছে জের। হওয়া। এরপরে দ্বিতীয় বাব ফাদিলা ইয়াফদুলু। ফাদিলা ফাদিলা ইয়াবদুলু ফাদিলা এখানে ইয়াবদুলু ফাদিলা মাজির আইন ইয়াবদুলু। কালিমায় জের এবং মুজারের আইন কালিমায় পেশ হওয়া। এরপরে তৃতীয় বাব বাবে কাদা ইয়াকাদু। এটা দুটোটায় এই মাজির আইন কালিমায় পেশ এবং মুজারের আইন কালিমায় ফাতাহ হওয়া, জবর। জবর জবর। এটা নিয়ম তো ঠিকই বলছে, কিন্তু বাস্তবে আমরা কাদা দেখতেছি নাই, জুম্মা নাই, তো কিভাবে হতো? এটা তালিল সামনে আসবে, ওই তালিলের মধ্যে থেকে বুঝে নিতে হবে। তালিল মানে এটা বিশ্লেষণ, ব্যাখ্যা আসবে যে আসলে মৌলিক শব্দের মধ্যে আইন কালিমায় মুজারের মাজির আইন কালিমায় পেশ ছিল এবং মুজার আইন কালিমায় জবর, এটা সামনে দেখা যাবে। তো এটার ওই 3টা বাবের সরফে সগির গর্দান, এই যে গর্দান দেখছেন, এই গর্দান এবং কিছু মাজদার, ব্যবহৃত মাজদার, সে মাজদারগুলোও দিয়ে দিয়েছে। এগুলোও মুখস্থ করতে হবে, মাজদারগুলো মুখস্থ করতে হবে। এখন যেহেতু সবগুলো একসাথে পারবেন না, এই জন্য ওই ধারাবাহিকতায় শুধু আজকে বাবে নাসরা দেওয়া হলো, ইনশাল্লাহ আগামী ক্লাসে বাবে নাসরাগুলো কিন্তু ধরা হবে। এই মাজদারগুলো যে যত বেশি মুখস্থ করবেন তার সম্পর্কে তত বেশি বেশি কি থাকবে, পারদর্শী থাকবে। কারণ হলো মেইন, আরবি শব্দগুলো হলো মেইন। যার যত বেশি আরবি শব্দ জানা থাকে তার জন্য তত ভালো হয়। যে যত আরবি শব্দ জানা থাকে তার তত বেশি ভালো হয়। ফুয়াদ ভাই আইছেন? জি ভাইয়া আসছি। আচ্ছা যাক, কই থাকেন? কল দেই, পাই না তো। আব্দুল্লাহ ভাই এখনো খবর নাই, এর আর এক লোক দলে পড়ে গেছে, ইদানিং সে অনেক ব্যস্ত। আচ্ছা এরপর খেয়াল করি, তাহলে বাবে নাসরা ইয়ানসুরু যে মাজদারগুলো দিলাম আজকে, ওই মাজদারগুলো সবাই একটু অনুগ্রহ করে শিখে আসবেন। কারণ আমি বারবার বলছি, আরবিতে আপনারা জানেন, আরবি ইংরেজি যেটাই বলেন, যে কোনো ভাষায় পারদর্শিতা অর্জন করতে গেলে আপনাকে সর্বপ্রথম বেশি পরিমাণে ওয়ার্ড মুখস্থ থাকা, যাতে করে যে কোনো ওয়ার্ড আসলে আপনি দ্রুত মুখস্থ করতে পারেন বা বলতে পারেন। তো এই ইসের ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে ওয়ার্ড মুখস্থ থাকতে হবে, আরবি শব্দ অর্থ মুখস্থ থাকতে হবে। তো এই জন্য এই মাজদারগুলোই হলো তো মূলত ওয়ার্ড এবং আরবি শব্দ। এগুলো যার যত বেশি মনে থাকবে, এগুলো দেশে তত বাক্য বানাতে পারবে। আচ্ছা, এখান থেকে মৌলিক পার্থক্য হলো, মানে আমরা একটু আগে পড়ছিলাম যে সাজের কয় বাব? 3 বাব। সাজের কয় বাব? 3 বাব। 3 বাব থেকে, সাজের 3 বাবের মধ্যে থেকে লাস্ট বাব হাসিবে ইয়াহসিবু, ফাদিলা ইয়াফদুলু, কাদা ইয়াকাদু। এখানে কাদা ইয়াকাদু এই বাবের আলামত বলতে গিয়ে বলছিল মাজির আইন কালিমায় জুম্মা হওয়া, মুজারের আইন কালিমায় ফাতাহ হওয়া। কিন্তু আমরা বাস্তবে দেখছি যে না, ফাতাহ হচ্ছে না। তাহলে ফাতাহ যেহেতু না হয়, তাহলে মূলত কি ছিল এটার ব্যাখ্যা দেখতে হবে। আর এই ব্যাখ্যাকে বলা হয় তালিল। উচ্চারণটা কি বলছে বলেন তো? তালিল কি বলে? তালিল ব্যাখ্যা বলে। জি জি, তালিল বলা হয়, তালিল বলা হয়। আচ্ছা, এই তালিল বা ব্যাখ্যা, এটা আমরা দেখব কিভাবে, সেটার দিকে লক্ষ্য রাখি। সর্বপ্রথম কাদা, এই কাদা মূলত কি ছিল? বইয়ের মধ্যে দেওয়া আছে বাংলায়, অনেক খেয়াল করি। কাদা মূলত ছিল কাউদা। কাউদা, কাদা মূলত কি ছিল? ওর উপরে পেশ, কাউদা। হ্যাঁ, ওর উপরে পেশ, কাউদা। এখন দেখেন 3 অক্ষরের মাজির আইন কালিমায় পেশ আছে কি নাই? হ্যাঁ আছে, কাউদা আছে। কাউদা কিসের উপরে? ওর উপরে কি আছে? পেশ আছে। ওর উপরে পেশ আছে। আলামত যেটা বলা হয়েছিল যে মাজির আইন কালিমায় পেশ হওয়া, পেশ হয়েছে কি হয় নাই? হয়েছে। কাদা ও তো কাউদা ছিল, কাউদা ছিল। এখন দেখেন নিয়ম আছে, নিয়মটা কি? ওয়াও এরিয়া হরফিল্লাত কয়টি বলেন? তিনটি। কি কি? আলিফ ইয়া ওয়াও, আলিফ ওয়াও আলিফ ইয়া। এই 3টি যে হরফে ইল্লত, এই 3টি হরফে ইল্লতের ক্ষেত্রে নিয়ম, তালিলের ক্ষেত্রে বেশিরভাগ হরফে ইল্লতের নিয়মগুলো বেশি আসে, হরফে ইল্লত এর সাথে নিয়মগুলো জড়িত থাকে। তো দেখি কাউদা, এখানে
ওয়াওটা কি হরফ ইল্লাত নাকি হরফে সহি? হরফে ইল্লাত। হারফিলিত। হরফে ইল্লাত। তাহলে হরফে ইল্লাত যেটা কাউদা, এই যে ওয়াওটা হরফে ইল্লাত। এখন দেখেন হরকত বিশিষ্ট ওয়াও এর পূর্বের অক্ষরে জবর থাকায়, হরকত বিশিষ্ট ওয়াও মানে কি, ওয়াওর উপরে জবর জের পেশ আছে। ওয়াওর উপরে কি আছে? জবর জের। জবর জের পেশ। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে কি বলা হয়? এক পেশ। হারফিত বলে। ওয়াওর উপরে যে জবর জের পেশের মধ্যে থেকে যে কোনো একটা পেশ আছে, এজন্য ওয়াও হরকত বিশিষ্ট। ওয়াও কি হরকত বিশিষ্ট এবং তার পূর্বের হরকত বিশিষ্ট পূর্বে জবর কি আছে? জবর। জবর। এই জবর থাকার কারণে ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। নিয়ম হলো, একটা জিনিস বুঝবেন, জবর আলিফকে চায়, আর জের ইয়াকে চায়, আর পেশ ওয়াওকে চায়। ঠিক। আলিফের জন্য, জবরের জন্য আলিফ সহজ, কাছাকাছি। আর এরপরে কিসের জন্য? পেশের জন্য ওয়াও, আর জেরের জন্য ইয়া। ইয়া। হ্যাঁ, এখানে কাউদা ওয়াও হরফে ইল্লাত, জবর হরকত বিশিষ্ট এবং পূর্বে জবর থাকার কারণে ওয়াওর হরকতকে তার পূর্বে যে জবর আছে, মানে ওয়াওটাকে তার পূর্বে যে হরকত জবর আছে, এই জবরের অনুকূলে আলিফ হয়। এজন্য এই জবরের কারণে ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করেছে। আর আপনারা জানেন হরফে ইল্লাত মানে কি? দুর্বল, যেটাকে কি করা যায়? যেটা পরিবর্তন হয়, যেটা পরিবর্তন হয়, নিজের অবস্থার উপরে অটল থাকতে পারে না, দুর্বল হওয়ার কারণে পরিবর্তন হয়ে যায়, পড়ে যায় কখনো। এই যে দুর্বল হরফে ইল্লাত, এই জন্য এই দেখেন এখানে তার পূর্বের অক্ষরে জবর থাকার কারণে ওয়াওটা এখানে আলিফ হয়ে গিয়েছে, কারণ ওয়াও হরফে ইল্লাত দুর্বল, পরিবর্তন হবেই এই জন্য। ঠিক আছে? তাহলে জি উস্তাদ। কায়দাটা মূলত কি একজন একটু বলেন তো? ওই হরকত বিশিষ্ট ওয়াও এর পূর্বে জবর থাকলে ওয়াওটা আলিফ দ্বারা বদল করা হবে। জবরটার সময় আলিফ চাই। হরকত বিশিষ্ট তার পূর্ব অক্ষরে জবর থাকলে, ওয়াও হরকত বিশিষ্ট নিয়ম, এটা হলো নিয়ম। ওয়াও হরকত বিশিষ্ট তার পূর্ব অক্ষরে জবর। জবর থাকে। অনেক শব্দ উস্তাদ সেই আমাদের কলা কলা ওয়ার্ডটাও তাহলে ওভাবেই তো এসছে, কলা কওয়ালা ছিল, কওয়ালা থেকে কওলা। হ্যাঁ, অ হরকত বিশিষ্ট তার পূর্বে জবর থাকার কারণে ওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। এটা নিয়ম, কিন্তু বারবার বলতেছি, নিয়মটা মনে রাখবেন। জি, নিয়ম। হরকত বিশিষ্ট তার পূর্বে অক্ষরে জবর থাকলে ওটা কি হয়ে যায়? আলিফ দ্বারা বদল হয়ে যায়। আর এরকম ভাবে ইয়া তার পূর্বে অক্ষরে, এবার যদি পূর্বে জের থাকতো, পূর্বে যদি জের থাকতো তাহলে ওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যেত, কারণ জের কাকে যাচ্ছে? ইয়াকে চায়। ইয়াকে। এই নিয়মগুলো খেয়াল রাখবেন। তাহলে ওয়াও হরকত বিশিষ্ট তার পূর্বে জবর থাকার কারণে ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গিয়েছে, পরে কি হয়েছে? কাদা হয়েছে। এরপরে দেখেন ইয়াকাদু, এটাও মূলত ইয়াক ওয়াদু ছিল। এটা মূলত কি ছিল? ইয়াক ওয়াদু। দেখেন এটা কিন্তু মুজারে, মুজারে কালিমায় কি আছে? ইয়াক ওয়াদু, হ্যাঁ মুজারি। মুজারে। কাফ ওয়াও দাল, ওর উপরে কি আছে? জবর আছে। আর নিয়ম ছিল কি? আলামতটা কি ছিল? জবর। আলামত জবর ছিল, জবরের উপরে জবর, জবর আলিফ চাই আর কি। হ্যাঁ, না ওটা পরে বলেন, আগে এই যে বাবের যে নিয়ম আলামত বলা হয়েছিল, সেই আলামতটা ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে, আইন কলিমায় মুদারিতে জবর। আইন কালিমায় জবর হতে হবে, বুঝছে? আচ্ছা, এরপর খেয়াল করি। তাহলে ইয়াকাদু মতো ইয়াক ওয়াদু ছিল, কি ছিল? ইয়াকাদু মতো কি ছিল? ইয়াক হ্যাঁ, ইয়াক ওয়াদু ছিল। ওয়াও এর পূর্বে জজম যুক্ত হরফে সহি হওয়ায় ওয়াও এর জবরকে স্থানান্তরিত করে কাফ এর উপরে দেওয়া হয়েছে। খেয়াল করেন, হরকত বিশিষ্ট ইয়াকাদু মূলত ইয়াক ওয়াদু ছিল, ওয়াও এর পূর্বে জজম, কাফের উপরে জজম, হরফে সহি। কাফটা কি হরফে সহি না হরফে গাড়ি সহি? হরফে সহি। কারণ হরফে গাড়ি সহি কয়টা? মানে হরফে ইল্লাত যেটা, ওটাকে গাড়ি সহি বলে। কয়টা? তিনটে। ওটা তো তিনটে হয়ে যাচ্ছে। এই তিনটার মধ্যে ওয়াও আলিফ ইয়া, এই তিনটার মধ্যে কি কাফ পড়ে? না। না। কাফ না পড়ার কারণে দেখেন নিয়ম আছে, এটাও একটা নিয়ম। যদি ওয়াও হরফে ইল্লাত কোনো একটা যদি কি হয়, মুতাহাররিক হয়, অর্থাৎ জবরজের পেশ বিশিষ্ট হয়, এবং তার পূর্বে যদি হরফে সহি সাকিন হয়, হরফে সহি কি হয়? সাকিন। হরফে সহি কি হয়? সাকিন হয়। এই হরফে ইল্লাতের হরকতকে তার পূর্বে অক্ষরে দিতে হয়, কারণ হরফে ইল্লাতের থেকে
হরফে সহির মর্যাদা বেশি, দাম বেশি, ওটা খালি থাকতে পারবে না। তাহলে হরফে ইল্লতের এই যে ওয়াও আলিফ ইয়া এগুলোর হরকতকে নিয়ে তার পূর্বে যে হরফে সহি জজম আছে এটাকে দিতে হবে। তাহলে এখানে ওয়াওর হরকতকে কই নেওয়া হবে? কাফে চলে যাবে, হবে কাফে চলে যাবে, কাপের কাফের উপরে। উপরে, ওয়াওর হরকতকে কোথায় নেওয়া হবে? কাফে কাফের কাপের উপরে। উপরে নেওয়া হবে। কাপের উপরে নিয়ে গেলে এখন ওয়াও সাকিন, ওয়াও কি সাকিন। সাকিন। আপনারা পড়ছেন, একটু আগে পড়লেন, ওয়াও ইয়া হরকত বিশিষ্ট বা সাকিন হলে তার পূর্বে যদি কি হয়, জবর হয়, তাহলে ওয়াওটা কি করতে হয়? আলিফ, আলিফ দ্বারা দ্বারা পরিবর্তন, পরিবর্তন করতে হয়। আলিফ দ্বারা কি করতে হয়? পরিবর্তন করতে হবে। পরিবর্তন হয়ে যাবে। আলিফ দ্বারা পরিবর্তন করে না ওয়াওটাকে, জবর থাকার কারণে ওয়াওটাকে হ্যাঁ, আলিফ দ্বারা পরিবর্তন আলিফ হয়ে গেল। দ্বারা পরিবর্তন হয়ে গেল। দেখেন ইয়াকা, এখন যজনযুক্ত ওয়াও এর পূর্বে জবর থাকার কারণে আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেছে, সুতরাং কি হয়ে গেল? ইয়াকাদু। ইয়াকাদু, হয়ে গেল ইয়াকাদু। 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 সিস্টেমটা বুঝছেন তো? প্রথম জি উস্তাদ। ওয়াও হরফে ইল্লত, তো হরফে ইল্লত মুতাহাররিক, অথচ তার পূর্বে কাফ হরফে সহি। তো হরফে ইল্লতের থেকে হরফে সহির দাম বেশি বা গুরুত্ব বেশি। তো হরফে সহি যদি সাকিন থাকে তাহলে হরফে ইল্লতের জবরকে নিয়ে তার পূর্বে দিতে হবে। এরপর নিয়ম হলো যে ওয়াও, এই যে ওয়াওটা হরফে ইল্লত জজম, আর তার পূর্বে জবর থাকার কারণে ওয়াওর হরকত ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে, কারণ জবর কাকে চায়? আলিফকে চায়। আলিফকে চাই। হয়ে গেছে, কি হয়ে গেছে? হয়ে গেছে, বুঝছেন? জি। এতটুকু কি বুঝেন নাই? এমন কেউ আছেন এখানে? না বুঝলে বলতে হবে তো। এরপরে 3 নম্বরটা দেখি, বেশি পড়াবো না, 3টা দেবো মাত্র। এরপর দেখি কাইদুদাতান। কাইদুদাতান এটা মূলত কি ছিল? কাইওয়াদুদাতান। কাইদুদাতান মূলত কি ছিল? কাইওয়াদুদাতান। কাইওয়াদুদাতান। দুদাতান। কাইদুদাতান মূলত কি ছিল? কাইওয়াদুদাতান। কাইওয়াদুদাতান ছিল। এখন নিয়ম দেখেন, যে নিয়মগুলো আছে সেই নিয়ম অনুযায়ী হয় কিনা দেখেন। ওয়াও এবং ইয়া এই দুটো কি হরফে সহি না? হরফে দুটোই হরফে ইল্লাত। হরফে গায়রে সহি। গায়রে সহি মানে হরফে ইল্লত, দুটোই কি হরফে জি। ইল্লত। ইল্লত। এটা এখানে কাইওয়াদুদাতান, আদুল্লাহ। কাফ আর ওয়াও দুটো একত্রে আইছে, জি। ইয়া আর ওয়াও। ইয়া আর ওয়াও। ইয়া আর ওয়াও দুটো হরফে ইল্লত এবং একই শব্দের মধ্যে পাশাপাশি আছে, একই শব্দের মধ্যে পাশাপাশি। আছে। তাই এই দেখেন ওয়াও এবং ইয়া একই শব্দের মধ্যে একত্র হয়েছে। একত্র মনে হয়েছে কি একই পাশাপাশি আছে দুইটা। বুঝেছেন? জি। জি, কথা বলে না, বুঝছেন? জি উস্তাদ। জি জি। তাহলে একই শব্দের মধ্যে দুইটা একত্রে এসেছে পাশাপাশি। এখন দেখেন কি করতে হবে। যদি এরকম ভাবে একত্রে হয় তাহলে জবরযুক্ত অ এর পূর্বে অক্ষরে সাকিন বিশিষ্ট ইয়া হওয়ার কারণে ওয়াওটা হরকত বিশিষ্ট, তার পূর্বে ইয়া সাকিন বিশিষ্ট। ওয়াও হরকত বিশিষ্ট তার পূর্বে ইয়া সাকিন হওয়ার কারণে ওয়াও হরকতকে নিয়ে তার পূর্বে দেওয়া হয়েছে, হরকতকে তার পূর্বে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে। দেওয়া হওয়ার কারণে এখন দেখেন কি বলছে, ওয়াও জবর বিশিষ্ট এদের জবর বিশিষ্ট ওয়াও এর পূর্ব অক্ষরে সাকিন বিশিষ্ট ইয়া হওয়ার কারণে ওয়াওকে ইয়া দ্বারা পূর্বে ইয়া থাকার কারণে, পূর্বে যেহেতু একটা ইয়া আছে, ইয়া থাকার কারণে ওই ওয়াওটাও ইয়া হয়ে গেল, পরিবর্তন করা হয়েছে। ওয়াওটাও ইয়া হয়ে গেল। ওয়াওটাকেও ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে। এরপর তার মানে ওস্তাদ পূর্বে যে অক্ষরটা থাকবে সেটা বেশি শক্তিশালী। হ্যাঁ, দুইটা হরফ ইল্লাত একত্রে থাকলে পূর্বে যেটা থাকে ওইটা দ্বারাই পরিবর্তন করতে হয়। আচ্ছা, এরপর খেয়াল করি। এখন নিয়ম হলো একই হরফ যদি একসাথে থাকে দুইটা, তখন একটাকে আরেকটার মধ্যে মিলিয়ে দিয়ে ইদগম করতে হয়। কথা বলেন না, কি বলছি বুঝছেন? জি ওস্তাদ, ইয়া আর ইয়া ইদগম হয়ে গেছে, মিশে গেছে। আচ্ছা, তো দুইটা ইয়া একত্রে থাকলে দুইটা ইয়া একত্র হয়েছে, যেহেতু দুইটা ইয়া, তাহলে নিয়ম হলো এক জাতীয় দুটি হরফ একত্রে একসাথে থাকলে একই হরফ,
তাহলে এই দুইটাকে একটা ক্যারেক্টার মধ্যে মিলিয়ে দিয়ে ইদগম করতে হয়। ইদগম বলতে তাসদিদ দেওয়া, একটা ক্যারেক্টার মধ্যে দিয়ে তাসদিদ দিতে হয়, অর্থাৎ তাসদিদ হয়ে যাবে। অথবা উচ্চারণে সহজ করার জন্য একে বাদ দিয়ে করতে হয়। সুতরাং দেখেন দুইটা ইয়াকে একসাথে ইদগম করছে, কিন্তু এটা উচ্চারণ কঠিন, কাই ইউ এরকম হয়ে যেত। এরকম পড়াটা কঠিন হওয়ার কারণে একটা ইয়াকে ফেলে দিয়ে সরাসরি একটা ইয়াকে রেখে সাকিন দিয়েছে, এটা কাই দু দাতান। বুঝছেন? জি ওস্তাদ, কাইদু দাতান। কাই দু দাতান। দাতান, এটা কি কাইদু দাতান ওস্তাদ, কি এটা কি মাসদার? হ্যাঁ হ্যাঁ, এটা মাছদার। এটা মাছদার। একটু কঠিন লাগতেছে কেমন যেন, তাই না? একটু কঠিন লাগতেছে। আমি বলবো, বলবেন নাকি আমি বলবো? দেখেন, নাবিল ভাই, নাবিল ভাই কোথায় গেল? পড়েন দেখি নাবিল ভাই, আপনাদেরকে সুযোগ দিচ্ছি, এর থেকে সুযোগ কি পাবেন কোন? আছেন কেউ? জি। এত গর্ত করেন, হ্যালো, এত গর্ত করেন নাকি? হ্যালো, রশিদ 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 খুলেছে লিবাসাল মঞ্জিলে, তার গৃহে, রশিদ তার গৃহে লিবাস খুলেছে, গৃহে বলতে বাড়ির পোশাক। বাড়ির পোশাক খুলেছে। ওয়াল্লুবসি লিবাসাল মাদ্রাসাতি, ওয়ালাবিসা লিবাসুল মাদ্রাসাতি, ওয়ালাবিসা লিবাসাল মাদ্রাসাতি, এবং মাদ্রাসার পোশাক পরিধান করেছে। ওয়াযাহাবা ইলাল মাদ্রাসাতি ওয়া হাযরা, অল্প অল্প করে বলেন। এবং মাদ্রাসার হুম, এবং মাদ্রাসায় গিয়েছে। হুম, ওয়া হাযরা ফিল ফাসলি, হুম, শ্রেণীকক্ষ। এবং শ্রেণীকক্ষে হাদিরা উপস্থিত হয়েছে। উপস্থিত হয়েছে, হাদর। আদরা হবে। ওয়া হাদরা ফিল ফাসলি, হ্যাঁ, শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে। পরে উপস্থিত হয়েছে। আমার ওয়া জালাসা আমামাল মুআল্লিমি, এবং শিক্ষকের সামনে বসেছে। সাআলাল মুআল্লিমি রাশিদান, সাআলাল মুআল্লিমি হবে জি, মুআল্লিমি না মুআল্লিমু, ফাইল ফাইল খেয়াল করবেন, ফাইল। ইচ্ছা করবে। সাআলাল মুআল্লিমু রাশিদান, শিক্ষক রশিদকে জিজ্ঞেস করেছে, আল হাফিজতা দারসুকা, তুমি কি তোমার দার্স মুখস্থ করেছো? ইয়া রশিদুন, হে রশিদ। রশিদ বলল, নাআম, হ্যাঁ। হাফিজতু দারসি, আমি আমার ক্লাসের পাঠ মুখস্থ করেছি। হ্যাঁ, পাঠ মুখস্থ করেছি। ইনশাআল্লাহ। ক্বালাল মুআল্লিমু, ক্বালাল মুআল্লিমু, শিক্ষক বললেন, ইফতাহ কিতাবাক, হুম, তুমি কি ইফতাহ আমর সিফাত। ইফতাহ, খোলো। ইফতাহ কিতাবাক, তুমি কিতাবাক, তুমি পড়ো কিতাব, তুমি তোমার পড়া খোলো, পড়ো। খোলা, ফাতাহা ইয়াফতাহ, ইফতাহ। ফাতাহা, তুমি তোমার বই খোলো। কিতাব খোলো, খুলো। তুমি তোমার বই খোলো। ইফতাহ, তুমি তোমার বই খোলো। ওয়াকরা ওয়াকরা ওয়াইকরা দারসুক, এবং তুমি তোমার পাঠ পড়ো। আনা আসমাউ, আনা ফাতাহা রাশিদান ওয়া কিতাবাহু, আমি ইসমাউ দারসাকা, আনা আসমাউ দারসাকা, তোমার সবক শুনবো, তোমার পাঠ শুনছি, শুনবো। আজকে শুনবো। যেহেতু মুজারে থেকে আনা আসমাউ দারসাকা, জি। ফাতাহা রাশিদান কিতাবাহু ওয়া ক্বরাআত দারসু, হ্যাঁ, এরপর বলেন। ফাতাহা রাশিদান কিতাবাহু, ফাতাহা কিতাবাহু, কিতাব খুলেছে। কিতাব বাহু হবে না, কিতাব কিতাবাহু, ঠিকই আছে, কিতাবাহু। ঠিক আছে। ফাতাহা রাশিদান, ফাতাহা রশিদ কিতাব খুলেছে, হ্যাঁ, কিতাবাহু, রশিদ তার কিতাব খুলেছে,
وقرأ الدرس এবং পাঠ করেছে। سمع المعلم درس راشد معلم سمع المعلم درس শিক্ষক রাশিদিন রশিদিন শিক্ষক সামিআ রশদ শিক্ষকের পাঠ সামিআল মুআল্লিমু শিক্ষক শুনলেন সামিআল রাশিদের মুআল্লিম পাঠ। জি শিক্ষক রশিদের পাঠ শুনলেন। অকল এবং বললেন قد حفظت درسك جيدا আচ্ছা, অবশ্যই জি ওস্তাদ খেয়াল জি। করি। এরপর আরেকজন পড়েন। পড়েন, এটা ওয়াকাল কদ শিখবে, পড়েন। কি আছে? কদ হাফিজতা দারসাকা জাইয়িদান, অবশ্যই তুমি মুখস্থ করেছো তোমার পড়া ভালোভাবে। জাইয়িদান উত্তমভাবে। আনতা তাহফাজু দারসাকা জাইয়িদান, আনতা তাহফাজু দারসাকা জাইয়িদান, তুমি মুখস্থ করেছো তোমার পড়া ভালোভাবে। ভালো, এই তাহফাজু মানে তা মুখস্থ করবে, করবে, করবে মুখস্থ মুখস্থ করবে। করবে। দরসাকা আনতা তাহ- জাইদান, ভালো করে। কুল্লা ইয়াউমিন ভালোভাবে। আনতা তালিবুন মুজতাহিদুন, তুমি কি তালিবুন মুজতাহিদ, তুমি পরিশ্রমী ছাত্র, তুমি একজন পরিশ্রমী ছাত্র। তালিবুন মুজতাহিদ, তুমি একজন পরিশ্রমী ছাত্র। ক্বাল আল মুআল্লিমু, শিক্ষক বললেন, আইয়ুহাত তালিবু আইয়ুহাত তালিবুল জাদিদু, হে নতুন ছেলেটি, হে নতুন ছেলেটি, নতুন ছাত্রটি, ইমসাহিল সাব্বুরাতা বিল মাসাহাতি, ব্ল্যাকবোর্ডটি মোছো ডাস্টার দিয়ে, করে? ব্ল্যাকবোর্ডটি মোছো ডাস্টার দিয়ে। ওয়াকতুব আলা সাব্বুরাতি জুমলাতান, এবং লিখো এবং ব্ল্যাকবোর্ডে লিখো এই শব্দ জুমলাতান মানে এই বাক্যগুলি, এই বাক্যগুলি ব্ল্যাকবোর্ডে লিখো। ওয়াকতুব আলা সাব্বুরাতি, বিশেষ ব্ল্যাকবোর্ডের উপর লেখো জুমলাতান, বাক্যগুলো। জুমলাতান মানে বাক্য, একটা পড়ে লেখো। ওয়াকতুব, তুমি লেখো বাক্য, আলা একটি বাক্য সাব্বুরাতির হচ্ছে, উপরে জুমলাতান, একটা বাক্য। দেখেন আগে থেকে কিন্তু একটু কঠিন। একটি বাক্য। আচ্ছা, ওয়াকতুব আলা হ্যাঁ। সাব্বুরাতি জুমলাতান, এটা কোন ধরনের বাক্য? এটা তো জুমলা ইনসাইয়া, জুমলা আমর। ইনশাইয়া। ওয়াকতুব, এটা পেজ। জানতুম ফাইল। আলা হরফে জর। সাব্বুরা মাজরুর, এটা মুতাল্লিক কার সাথে? ওয়াকতুব ফিলের সাথে। মুতাল্লিক আক্তবের সাথে। জুমলাতান কি? মাফউল। ফেল মাফউল। জুমলায় ফেলিয়ায় ইনশাইয়া। বাক্যটা বুঝছেন? আর কিটা বুঝছেন? জি, ওয়াকতুব ফেল, তার মধ্যে আংতা জমির ফাইল। দেখো, তুমির মধ্যে কি থাকে? আংতা থাকে। আনতা তারপরে আলা হরফে যারা সাব্বুরা মাজরুর মুতাল্লিক আলা সাব্বুরাতি, জার মাজরুর মিলে মুতাল্লিক মুতাল্লিক, তার সাথে ফেলের সাথে মুতাল্লিক হয়। ফেল কি এখানে? ফিলের সাথে। ওয়াকতুব। উকসুব, সবসময় রাখবেন মুতাল্লিক হওয়ার জন্য ফেল লাগে, তার আগে যে ফেলটা থাকবে ফেলের সাথে মুতাল্লিক হবে। এখানে ফেলের সাথে মুতাল্লিক, ওয়াকতুব ফেলের সাথে মুতাল্লিক হয়েছে। এরপর থাকে জুমলাতান। জুমলাতান অর্থ মাফুল। ফেল, ফাইল, মুতাল্লিক এবং মাফুল মিলে জুমলায় ফেলিয়ায় ইনশাইয়া। খবরিয়া ইনশাইয়া। এরপরে যাহাবা তালিবুল জাদিদু, খেয়াল করেন, তালিবুল জাদিদু এখান থেকে শেষের থেকে অর্থ উঠবে নতুন ছাত্রটি গিয়েছে, ইলা সাব্বুরাতি ব্ল্যাকবোর্ডের দিকে, ওয়ামাসাহা সাব্বুরাতা, মাসাহায়াম সাউনে মুছে ফেলা, ওয়ামাসাহা সাব্বুরাতা মুছে ব্ল্যাকবোর্ডকে মুছেছে, বিল মাসাহাতি কি দ্বারা? ডাস্টার দ্বারা, ওয়াকাতাবা আলাইহা এবং এর উপরে সে লিখেছে, জুমলাতান একটি বাক্য। বাক্যটা বুঝছেন কিনা একটু চেষ্টা করেন। একজন বলেন। জি, বুঝেছি। বলেন বলেন একবার বলেন একজনে। যাহাবা তালিবুল জাদিদু, নতুন ছাত্রটি গিয়েছে, ইলা সাব্বুরাতি ব্ল্যাকবোর্ডের দিকে,
ওয়া মাসাহা সাব্বুরাতু এবং ব্ল্যাকবোর্ডটি মুছেছে বিল মাসাহাতি ডাস্টার দিয়ে, ওয়া কাতাবা আলাইহা এবং তার উপরে লিখেছে জুমলাতান একটি বাক্য। তাহলে বুঝছেন তো এখন কিভাবে হলো? জাহাবা তালিবুল জাদিদু, নতুন ছাত্রটি গিয়েছে, ইলা সাব্বুরাতি ব্ল্যাকবোর্ডের দিকে, ওয়া মাসাহা সাব্বুরাতা ব্ল্যাকবোর্ডকে মুছেছে, কি দ্বারা? বিল মাসাহাতি ডাস্টার দ্বারা, ওয়া কাতাবা এবং সে লিখেছে আলাইহা জুমলাতুন একটা জুমলা। এই বড় একটা বাক্যের তারকিব করতে পারবেন? আল তালিবুল জাদিদু সিফাত মৌসুফ হয়ে মুরাক্কাবে তাওসিফি হয়ে কি হয়েছে? ফাইল। জাহাবা ফেল, সিফাত মৌসুফ মিলে আল তালিবুল জাদিদু মুরাক্কাবে তাওসিফি মৌসুফ, দিয়ে আর ফাইল। জাদিদ সিফাত, সিফাত মৌসুফ মিলে ফাইল, সিফাত মৌসুফ মিলে কি হয়েছে? ফাইল। ইলা হরফে জর, আস-সাব্বুরা মাজরুর, জর মাজরুর মিলা মুতাল্লিক কার সাথে? মুতাআল্লিক জাহাবার সাথে। জাহাবার সাথে। মুতাআল্লিক জাহাবার সাথে মুতাল্লিক হলে কি হলো? জাহাবা ফেল, এটা জুমলায়ে ফি'লিয়া খবরিয়া। খবরিয়া হয়ে মাতুফ আলাইহি হয়, স্বাভাবিকভাবে কি হয়? মাতুফ আলাইহি। এটা বুঝবেন না, এত কিছু বড় দরকার না। আচ্ছা, এই পর্যন্ত একটা বাক্য রাখেন, এরপর থেকে আবার বলেন। অমাসাহা সাব্বুরাতা, মাসাহা ফেল, সাব্বুরা মাফউল। কি? মাসাহার মধ্যে কিন্তু ফাইল আছে, ফাইলটা কি? মাসাহা, হ্যাঁ মাসাহার মধ্যে সে আছে, হুয়া। হুয়া আছে, হুয়া বলতে সে, এটার মধ্যে ফাইল। আর সাব্বুরা মাফউল। আর বিল মাসাহা মুতাল্লিক, বিল মাসাহা মুতাল্লিক, বি মুতাআল্লিক। আর মাসাহা কি? মাজরুর, জার মাজরুর মিলা মাজরুর। মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলা জুমলায় ফেলিয়ায় খবরিয়া। ওয়া কাতাবা আলাইহা জুমলাতান, এটাও একই অবস্থা। কাতাবা ফেল, আলা হরফে জর, আর হা হলো মাজরুর, জর মাজরুরে মুতাল্লিক কাতাবা ফেলের সাথে, কাতাবার মধ্যে হুয়া জবির ফাইল আছে, আর জুমলাতান হলো মাফউল। বুঝছে নাকি হাওয়ায় উঠতেছে আল্লাহই জানে? জি জি বুঝছি, ওই শুধু ওয়াটা একটু মানে জড়িত হয় কেমন করে সেটাই কনফিউশন থেকে। হ্যাঁ, এরপর বাক্যটা পড়েন। অহুয়া কাতাবা, সে লিখলো, আল্লাহু ওয়াহিদুন, বলেন বলেন বলেন। হুয়া কাতাবা, সে লিখলো আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ এক। ইয়াশ ইয়াশরব, ইয়াশরবা, বা ইয়াশ আরবা ইয়াশরিবু, এটা কোন, এটার মানে কি উস্তাদ? ইয়াশরবা শরীবে এসে পান করা। ইয়াশরিবু। না, এটা বড় সিন আছে, এটাই ইয়াশ ইয়াশরবু। আচ্ছা, হ্যাঁ ঠিক। ইয়াশরবুল মুআল্লিমু, শিক্ষক পান করলেন, পানি পান করলেন, জামজামা মা আ জামজামা, জমজমের পানি পান করলেন, ফিল হাজ্জি ওয়াল ইমরাতি। এখানটা তো জটিল হয়ে গেল। বলেন বলেন। উমরা এবং হজের পানি পান করলেন, উমরা এবং হজের জমজমের পানি পান করলেন। ইয়ানসুরুল্লাহু দীনাহু, আল্লাহ সাহায্য করেন তার দিনকে, বিযুবাবাতিন ওয়া বাউদাতিন, যুবাবাতিন ওয়া বাউদাতিন, এর মানে তো জানি না উস্তাদ। ইয়াশরাবুল মুসলিমু, মুসলিম পান করে, মা আ জমজমা, জমজমের পানি, ফিল হাজ্জি, হজের মধ্যে, ওয়াল উমরাতি এবং উমরার মধ্যে। মুসলিম হজের মধ্যে, আচ্ছা, উমরার মধ্যে মুসলিমু মুআল্লিমু দেখছি। পান করে। বলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হজ এবং হজের মধ্যে এবং উমরার মধ্যে জমজমের পানি পান করে। আর ইয়ানসুরুল্লাহ, আল্লাহ তাআলা সাহায্য করে, দীনাহু, আল্লাহ তাআলা তার দিনকে কি করে? দিনকে সাহায্য করে। আল্লাহ তাআলা দিনকে সাহায্য করেন, বিযুবাবাতিন, জুবাবা মানে মাছি, জুবা মানে কি? মাছি, যে নিচে দেওয়া আছে দেখেন, জুবাবা একটি মাছি, আর বাউদাতুন একটি মশা। জুবাবা একটি মাছি, আর বাউদাতুন একটি মশা। এরপরে মিলান, অর্থ মিলান। তাহলে কি হলো? যে আল্লাহ তাআলা ইয়ানসুরুল্লাহ, আল্লাহ তাআলা সাহায্য করে, দীনাহু, তার দিনকে, বিযুবাবাতিন একটি মাছি এবং বাউদাতুন একটি মশা দ্বারা আল্লাহ তাআলা কি করেন? তার দিনকে সাহায্য করে থাকেন। জানেন নমরুদকে কিভাবে, কি দ্বারা মারছিল বলেন না? মাথার ভিতরে একটা মাছি না একটা মশা যেন ঢুকে গেছিল না, মশা দ্বারা। পিটাইতে পিটাইতে তখন কি করছিল? আল্লাহ তাআলা মেরে ফেলছিল। এটাই বলছে ইয়ানসুরুল্লাহ, আল্লাহ তাআলা দিনকে, দীনাহু, তার দিনকে সাহায্য করেন, বিযুবাবাতিন ওয়া বাউদাতিন একটি মশা এবং একটি মাছি দ্বারা কি করেন? দিনকে সাহায্য করেন।
এটা অনেক বড়, শেষ করে দেবো না এই পর্যন্ত থাকবে? এই পর্যন্ত থাকে ওস্তাদ জি। আগে অব্দি থাক উস্তাদ, এগুলো জটিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু জটিল হবে, কারণ এখন সামনে একটু যত আসবে দ্বিতীয় খণ্ড তো একটু কঠিন হবে আস্তে আস্তে, একটু শব্দ অর্থ শেখার আছে। তো নিচের শব্দগুলো একটু খেয়াল করে দিই। দেখেন, পদ অর্থ অবশ্যই, এই মাত্র আপনি তো জানেন পদ, পদ অর্থ কি বুঝায়? অবশ্যই বা এই মাত্র। অবশ্যই এই এই মাত্র। মিজানের গর্দানের মধ্যে কিন্তু গিয়েছিল অত এবং অথচ, এটা তো আগেই জানেন আপনারা। খমরুন মানে মদ, খমরুন মানে কি? মদ। আর মদ, জুমতুন একটি মাসি, আর বাউদাতুন একটি বাউদত, মশা, কুল্লায়াউমিন প্রতিদিন, কুল্লায়াউমিন প্রতিদিন। প্রতিদিন। জি, তাহলে আজকে এতটুকুই থাকুক, ভালো করে খেয়াল রাখেন। 134 নম্বর পৃষ্ঠা মাঝ বরাবর রইল। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।